দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হলো উৎসব অডিটোরিয়ামে। ডিপিএসসিতে ধর্নাতে বসার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার চাকরি প্রার্থীদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হলো উৎসব অডিটোরিয়াম হল ঘরে। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে কোচবিহার জেলায় 367 জন চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়। এবং চাকরি প্রার্থীরা তাদের স্কুল পছন্দ করে। কাউন্সেলিং অংশগ্রহণকারীরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ভালো লাগছে। কতদিন ধরে এই এতদিনকে অপেক্ষা অবসান কতদিন ধরে এই অপেক্ষাটা চললো? 6 বছর। কত সাল থেকে শুরু হয়েছিল? 2017 থেকেই শুরু হয়। 17তে যেহেতু আমাদের নোটিফিকেশনটা বের হয়, তো সেখান থেকে অপেক্ষা শুরু, কিন্তু 17টাকে বাদ দিলেও 18 থেকে তো পুরোটাই শুরু হয় আর কি। তো 18 থেকে 24 অবধি প্রায় 6 বছর। এতদিন ধরে অপেক্ষা ভেঙে পড়েনি মাঝে কিছু? হ্যাঁ, বহুবার। কি নাম আপনার? লতা সাহা। কোথা থেকে এসেছেন? আমি ভ্যাটাগুড়ি থেকে এসেছি। ধন্যবাদ। ভালোই লাগতেছে, অনেকদিন অপেক্ষার পরে পাইলাম, ভালোই লাগে। কত বছরের অপেক্ষার অবসান হলো? 17 থেকে এখন। কে আছে ভেতরে আজকে? মেয়ে। হয়ে গেছে কাউন্সিলিং নাকি হচ্ছে? আপনার নাম? আবেদ আলী। এতদিন পর এই 7 বছর পর 7 বছর পরে কি বলবেন, কতটা আনন্দিত? আনন্দিত অবশ্যই। লড়াইটা কতটা কঠিন ছিল? অনেক কঠিন ছিল লড়াই, আরো আগে হলে আরো ভালো হতো মেয়ের পক্ষে। কোথা থেকে এসেছেন? কি নাম? আলোচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হলো উৎসব অডিটোরিয়ামে। ডিপিএসসিতে ধর্নাতে বসার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার চাকরি প্রার্থীদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হলো উৎসব অডিটোরিয়াম হল ঘরে। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে কোচবিহার জেলায় 367 জন চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু হয় এবং চাকরি প্রার্থীরা তাদের স্কুল পছন্দ করে।